রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বাংলাদেশ দাওয়াত সার্কেল কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতার আমি একজন প্রতিযোগী হিসেবে আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি জ্ঞান সমৃদ্ধ সমাজ ও শিক্ষিত জাতি গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠন ও সমাজের মানুষদেরকে শিক্ষিত করার জন্য তিনি কিছু কর্মনীতি গ্রহণ করেছিলেন, যার মাধ্যমে শহুরে আরবদের পাশাপাশি উচ্ছৃঙ্খল বেদুইন আরবরাও একটি সভ্য ও শিক্ষিত জাতিতে পরিণত হয়েছিল। সম্মানিত সুধী, জ্ঞান ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়, জ্ঞান ছাড়া সভ্যতার বিনির্মাণও সম্ভব নয়। তাই তো নবীজির দাওয়াতি মিশনের সর্বপ্রথম ওহী ছিল ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে জ্ঞান অর্জনের নির্দেশিকা দিয়ে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম নামক একটি শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন, যেটি ছিল সাফা পাহাড়ে সাহাবী আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে, যেটি ছিল ইসলামের সর্বপ্রথম আনুষ্ঠানিক কোনো শিক্ষা কেন্দ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকামে সাহাবীদেরকে দ্বীনের মৌলিক জ্ঞান শিক্ষা দিতেন, তাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক ঈমান, আমল এবং আখলাকের শিক্ষা দিতেন। যারা ইসলামে দীক্ষিত হতো, আল্লাহ রাসূল নবদীক্ষিত মুসলিমদেরকে এখানে ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দিতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলের নিকট এই দারুল আরকামে এসে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবুয়তের দ্বাদশ বছরে মদিনা থেকে 12 জন মুসলিম মক্কায় এসে আকাবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলিমদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য তাদের সাথে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি মদিনার মুসলিমদেরকে কোরআন শিখাতেন, তাদেরকে দ্বীনের তালিম দিতেন এবং অমুসলিমদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, মদিনাতে গিয়ে তিনি মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী শুধুমাত্র মুসলিমদের নামাজের স্থান ছিল না, এটি ছিল দাওয়া, শিক্ষা ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্র। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন, তাদেরকে আল্লাহর দেয়া বিধিবিধান বুঝাতেন এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগের নির্দেশ দিতেন। আসহাবে সুফফার সদস্যরা এই মসজিদে নববীতেই থাকতেন। তারা ছিলেন সেই সকল দরিদ্র সাহাবী যাদের কোনো ঘর বাড়ি ছিল না। তারা মসজিদে থাকতেন, আল্লাহ রাসূল থেকে শিক্ষা গ্রহণ করতেন এবং সার্বক্ষণিক তারা মসজিদে নববীতে জ্ঞান বিজ্ঞান চর্চা করতেন। তারা গৃহহীন দরিদ্র হলেও তাদের অন্তর ছিল কোরআনের আলোয় আলোকিত। আসহাবে সুফফার সদস্যদের মাধ্যমে দ্বীনের জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। আসহাবে সুফফার অন্যতম সদস্য ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, তারাও আসহাবে সুফফার সদস্য ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে শুধুমাত্র পুরুষ সাহাবীদের শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করেননি, তিনি নারী সাহাবীদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। নবীজি মসজিদে নববীকে ইসলামী জ্ঞান শিক্ষা ও প্রশিক্ষণের সর্ববৃহৎ কেন্দ্র হিসেবে ব্যবহার করেছেন। এখান থেকে শিক্ষা প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে এমন একটি
শিক্ষিত জ্ঞান নির্ভর জাতি তৈরি হয়েছিল, যারা জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। দ্বিতীয় হিজরির বদরের যুদ্ধে যখন মুসলিমরা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করলো, তখন কুরাইশদের 70 জনকে বন্দী করা হলো। বন্দীদের মধ্যে যাদের আর্থিক সামর্থ্য ছিল তারা মুক্তিপণ দিয়ে মুক্তি লাভ করলো, কিন্তু বন্দীদের মধ্যে এমন অনেকে ছিল যাদের মুক্তিপণ দেওয়ার মতো সামর্থ্য ছিল না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ব্যতিক্রমী শর্ত নির্ধারণ করলেন। সেটি ছিল, তাদের মধ্যে যারা পড়তে ও লিখতে জানে তারা মদিনার 10 জন শিশুকে শিক্ষা দিবে এবং এই শিক্ষা শেষ হওয়ার পর তারা মুক্তি লাভ করবে। এটি ছিল শিক্ষিত জাতি গঠনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি পদক্ষেপ। ইসলাম যখন মক্কার গণ্ডি পেরিয়ে আরবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদেরকে ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন। তিনি বিভিন্ন সাহাবীদেরকে আরবের বিভিন্ন অঞ্চলে শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। যেমন তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষক হিসেবে ইয়েমেনে পাঠিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কুফা অঞ্চলে পাঠিয়েছিলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ইয়াসরিবে পাঠিয়েছিলেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিভিন্ন অঞ্চলে অসংখ্য সাহাবীদেরকে শিক্ষক হিসেবে পাঠিয়ে মুসলিমদেরকে ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত সুধী, যারা জ্ঞান চর্চা করে, যারা জ্ঞানী আর যারা অজ্ঞ, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? কখনোই না। যারা জ্ঞান চর্চা করে, যারা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হয়, যারা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সফর করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যারা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সকল শিক্ষানীতির মাধ্যমে আরবের অজ্ঞ, অশিক্ষিত ও বর্বর সমাজকে কয়েক বছরের মধ্যেই একটি জ্ঞান সমৃদ্ধ সমাজে রূপান্তরিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষানীতি অনুসরণ করার মাধ্যমে এমন একটি সভ্যতা গড়ে উঠেছিল যারা পরবর্তী কয়েক শতাব্দী ধরে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল। প্রশ্ন জাগে, আজ মুসলিম উম্মাহ কেন পিছিয়ে? কেন তাদের হাতে আজ নেতৃত্ব নেই? কেন আজ তাদের সেই জ্ঞান সমৃদ্ধ সমাজ নেই? কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি ছিল সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করা, সমাজকে শিক্ষিত করার মাধ্যমে জাতিকে সভ্যতার শিখরে পৌঁছে দেওয়া। আমরা যদি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মনীতিকে আঁকড়ে ধরতে পারি, তাহলে মুসলিম উম্মাহ আবার পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। তাই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষানীতিকে আঁকড়ে ধরে একটি জ্ঞান সমৃদ্ধ ও শিক্ষিত সমাজ গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।